আজকে আমি দুপুরে বানিয়েছি দেখুন ভাত, পটল ভাজা বানিয়েছি। একটু গরমের দুপুরের জন্য খুবই ভালো খাবার আর খুবই স্বাস্থ্যকর। পটল ভাজা বানিয়েছি, এখানে পোস্তের বড়া বানিয়েছি যা শরীরকে খুবই ঠান্ডা রাখে। আর বানিয়েছি এদিকে স্যালাড আছে, শসা পেঁয়াজ কেটে দিয়েছি। আর বানিয়েছি কলাইয়ের ডাল বা বিউলির ডাল, যেটাও খুব শরীরকে ঠান্ডা রাখে গরমের দিনে। এইভাবে করেই আমি দুপুরে লাঞ্চ থালি বানাই। আর মাছ সর্ষে দিয়ে বানিয়েছি, মাছের ঝালও বানানো যেতে পারে, কিন্তু আমি আজকে সর্ষে দিয়েই বানিয়েছি। এখানে বিউলির ডাল নিয়েছি, বিউলির ডালটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, কিন্তু না ভেজেও বানানো যেতে পারে, কাঁচাও বানানো যেতে পারে, কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছি। হলুদ দিলাম, হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা আগে। এবারে চালটা ধুয়ে দিয়ে দিলাম, জল যখন ফুটলো তারপরে আমি চালটা দিলাম। জল ফুটলেই কিন্তু ভাতের চাল দিলে ভালো হয়। ভাত হয়েছে কিনা দেখে নিচ্ছি, ভাত হয়ে গেছে। এবারে আমি ভাতটা ঝরিয়ে নেব। মাঝখানে 2-3 বার শুধু নেড়ে দিয়েছিলাম। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিচ্ছি। প্রথমে ডালটা সম্বরা করে নিচ্ছি, সর্ষের তেল নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এতে আমি দিচ্ছি 2টো তেজপাতা। এবারে তেজপাতাটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এতে মৌরি ফোড়ন দিচ্ছি। মৌরি ফোড়ন দিয়ে কিন্তু বিউলির ডাল বা কলাইয়ের ডাল ভালো লাগে খেতে। মৌরিটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এবারে দিচ্ছি আমি এতে আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নের সাথে। ভেজে নিই, তারপরে এর মধ্যে আমি ডালটা দেব। এইভাবে একদিন লাঞ্চ থালি আপনারা দুপুরবেলা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে গরমের দুপুরে। আর পোস্তের বড়ার সাথে তো বিউলির ডাল খেতে সত্যি খুবই ভালো লাগে। এবারে ডালটা আমি এতে ফোড়ন দিয়ে দিচ্ছি। ডাল ভালো করে ফুটে এসছে, মধ্যে একটু চিনি দিলাম। আমি একটু চিনি দিই, আপনারা চাইলে না দিতেও পারেন। নুন দিলাম, চিনি নুনটা দিয়ে খুব ভালো করে এবারে ডালটাকে আমি ফুটিয়ে দিচ্ছি। আমি এখানে হিং ফোড়ন দিতে ভুলে গেছিলাম বলে পরে দিচ্ছি, কিন্তু হিংটা ফোড়নে দিলেই কিন্তু ভালো হয়। ফোড়নে হিংটা দিলে খুব সুন্দর, ডালের মধ্যে হিঙের গন্ধটা খুব ভালো করে আসে। এখানে আমি ভুলে গেছিলাম বলে আমি হিংটা পরে দিয়েছি। ডাল দিকে তৈরি হয়ে গেল। এবারে আমি মাছের ঝালটা বানাবো। মাছ ভেজে নিচ্ছি। এটা রুই মাছ আছে, এদিকে সর্ষে লঙ্কা আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে আমি শিলনোড়াতে পিষে নিচ্ছি। একটু নুন দিতে হয়, নুন দিলে পরে সর্ষের তেতো হয় না, সেই জন্য একটু নুন দিয়ে কিন্তু সর্ষেটা পিষলে ভালো হয়। মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মাছটা আমি তুলে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিচ্ছি। তুলে এই যতটা তেল আছে এতেই হয়ে যাবে পুরো রান্নাটা। কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সর্ষে মাছ বানানো খুবই সহজ, একদম 5 মিনিটেই হয়ে যায়। এবারে সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে সর্ষেটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সর্ষে কিন্তু বেশি ভাজলে তেতো হয়ে যায়, সামান্য হালকা একটু নেড়ে নিলাম, নিয়ে এতে আমি জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এতে আর কিছুই লাগবে না। কাঁচা লঙ্কাটা তো বেটেই দিয়েছিলাম এর মধ্যে, সেই জন্য উপর থেকে আর কাঁচা সর্ষের তেল আমি মাছের মধ্যে দিই না। আপনারা দিলে দিতে পারেন কাঁচা সর্ষের তেল, রুই মাছের মধ্যে আমি এটা দিই না। তারপরে ঝোলটা ভালো করে ফুটে গেল। এবারে নুন দিলাম, সর্ষেতেও নুন ছিল সেই বুঝেই নুনটা দিয়েছি। হলুদ দিলাম, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে সিম আঁচ করে ব্যাস নাবিয়ে নেব, হয়ে গেল সর্ষে রুই। খুব সহজভাবে এটা দেখিয়েছি। দই দিয়েও কিন্তু সর্ষে দিয়ে আমি বানাই, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। এবারে পোস্তর বড়ার জন্য পোস্ত পিষে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা ভালো করে পিষে নিলাম। একটা ছোট্ট সাইজের পেঁয়াজ খুব কুচি করে কেটে দিয়েছি। এখানে 5 চামচ মতন আছে চালের গুঁড়ো। 4 চামচ দিয়েছিলাম পোস্ত, তার মধ্যে 5 চামচের মতন চালের গুঁড়ো আছে। নুন দিলাম, ব্যাস এতেই খুব সুন্দর বড়া তৈরি হয়ে যাচ্ছে। এদিকে পটলটাকে আমি ভাজার জন্য নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি সময়ের জন্য রেখে দেবো। যতক্ষণে পোস্তর বড়াটা ভাজবো ততক্ষণ পটলটা ম্যারিনেট হয়ে যাবে, রেখে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে পোস্তের বড়া আমি ভেজে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে আর এই লাঞ্চ থালিটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে।
আর লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। এইভাবে আমি জলখাবারের রেসিপি, রান্নার দুপুরের খাবারের রেসিপি, যে কোনো পুজো অকেশনের থালি সব কিছুই আমি আমার চ্যানেলে দেখাই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সব কিছু আইডিয়া আমি দিতে পারি। এটা খুব সাধারণ একটা লাঞ্চ থালি গরমের দুপুরের জন্য, বা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। খুবই সহজভাবে যেসব রান্না হয় সেগুলোই রান্না আজ আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি। এবার পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম, ব্যাস এভাবে করে একটা সাধারণ লাঞ্চ থালি রেডি হয়ে গেল।